তোমরা যারা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি ওটি ওয়ার্ড থেকে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে। তো আমার ভিডিও সেকশনে গেলে তোমরা কিন্তু নানা রকম ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন পেয়ে যাবে। তো সেগুলো তোমরা দেখতে থাকো মোটামুটি। আর আবারও আমি তোমাদের এরকম ওয়ার্ড বেসিসের কোয়েশ্চেন অ্যান্সার দিতে থাকবো, ঠিক আছে? তো যাই হোক, আজকে ওটি ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। তো দেখো তোমরা মানে তোমাদের আমি আগেই বলেছি যে ইন্টারভিউর জন্য হচ্ছে তোমরা যে যে ওয়ার্ডে ডিউটি করছো মোটামুটি চোখ কান খোলা রেখে হচ্ছে একটু কাজ করবে, তাহলেই হচ্ছে তোমরা অ্যান্সারও দিতে পারবে ইন্টারভিউ রুমে গিয়ে, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে তোমাদের ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেনই কিন্তু করা হয়ে থাকে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো তারা হচ্ছে ওটিতে কি কি কাজ করছো সেই কাজগুলোই কিন্তু তোমাদের ইন্টারভিউ হলে গিয়ে হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে তোমাদের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছো নানা রকম ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করার জন্য। তো আমি অলরেডি জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করেছি। এরপর আজকে তোমাদের সাথে ওটি ওয়ার্ডে তোমরা যারা ডিউটি করছো তাদের কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয়ে থাকে তো সেই সব রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমরা ভিডিও সেকশানে মানে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে তোমরা কোন ওয়ার্ডের ওপর ভিডিও চাইছো, আমি সেই ওয়ার্ড রিলেটেড তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই তোমরা যারা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি ওটি ওয়ার্ড থেকে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে। তো আমার ভিডিও সেকশনে গেলে তোমরা কিন্তু নানা রকম ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন পেয়ে যাবে। তো সেগুলো তোমরা দেখতে থাকো মোটামুটি। আর আবারও আমি তোমাদের এরকম ওয়ার্ড বেসিসের কোয়েশ্চেন অ্যান্সার দিতে থাকবো, ঠিক আছে? তো যাই হোক, আজকে ওটি ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। তো দেখো তোমরা মানে তোমাদের আমি আগেই বলেছি যে ইন্টারভিউর জন্য হচ্ছে তোমরা যে যে ওয়ার্ডে ডিউটি করছো মোটামুটি চোখ কান খোলা রেখে হচ্ছে একটু কাজ করবে, তাহলেই হচ্ছে তোমরা অ্যান্সারও দিতে পারবে ইন্টারভিউ রুমে গিয়ে, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে তোমাদের ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেনই কিন্তু করা হয়ে থাকে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো তারা হচ্ছে ওটিতে কি কি কাজ করছো সেই কাজগুলোই কিন্তু তোমাদের ইন্টারভিউ হলে গিয়ে সেগুলোই জিজ্ঞেস করবেন ওনারা। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে তুমি কোন ওয়ার্ডে ডিউটি করছো সেটা বললে, এবং তারপর তোমাদের বলবেন ওনারা যে তুমি হচ্ছে ওটি অ্যাসিস্ট করেছো কোনো দিন, তো কি কি টাইপের ওটি তোমরা দেখেছো নামগুলো বলো। এইরকম কোয়েশ্চেন ওনারা গল্পের মতো করেই কিন্তু তোমাদেরকে করবেন। তো তোমরা যে যে মানে ওটিগুলো দেখেছো মোটামুটি যেগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া রয়েছে, ঠিক আছে, সেইগুলোই বলার চেষ্টা করবে। কেননা তোমরা ধরো কোনো একটা ওটি দেখেছো বাট সেটা সম্পর্কে তোমার সেরকম নলেজ নেই, তো সেইটার নামটা তুমি বললে তখন কিন্তু ওনারা সেইখান থেকেই তোমাদের কোয়েশ্চেন করবেন। তো সেদিক থেকে তোমরা যেটার উপর নলেজ তোমাদের থাকবে একটু বলতে পারবে সেই রকম মানে ওটিগুলোই তোমরা কিন্তু বলবে, যাতে ওখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলে তোমরা পারো, ঠিক আছে? তো এরকম ওনারা বললেন যে কী কী রকমের ওটি হয়ে থাকে, কী কী রকম ওটি, তুমি কত রকমের ওটি দেখেছো, কোনো একটা ওটির নাম বললেন ওনারা যে এই ওটি দেখেছো, তখন সেখান থেকে কোয়েশ্চেন করলেন, ঠিক আছে? তো ওটি প্রিপারেশনের সময় কি কি মানে তুমি প্রিপারেশন নেবে,
ঠিক আছে? যেমন ধরো পেশেন্ট প্রিপারেশন, সেলফ প্রিপারেশন, এনভায়রনমেন্ট প্রিপারেশন এগুলো আমাদের নিতে হয়। তো সেইগুলো হচ্ছে ওটির প্রিপারেশন। তারপর ধরো ওটি জোন রয়েছে, তো সেই জোনগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কত রকমের জোন রয়েছে, কি কি কালার কোড রয়েছে জোনের। ঠিক আছে, ওটি জোনগুলো একটু দেখে রাখবে, তোমরা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো তারা জানবে। নেক্সট হচ্ছে তোমরা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো তাদের কিন্তু ড্রাম প্যাকিং করতে হয়। তো ড্রাম প্যাকিং কিভাবে করে এরকম টাইপের কোয়েশ্চেনের ওনারা কিন্তু করবেন। ড্রাম প্যাকিং এর প্রসেস রয়েছে সেগুলো, ঠিক আছে। তারপর ধরো এই যে ওটি ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদের কিন্তু এই অটোক্লেভের ব্যাপারটাও চলে আসছে। সো তোমরা অটোক্লেভগুলো একটু দেখে রাখবে, কোন মানে ধরো কোন ইনস্ট্রুমেন্ট কতক্ষণ ধরে অটোক্লেভ করতে হয়, কত প্রেসারে অটোক্লেভ করতে হয়। ঠিক আছে, অটোক্লেভ চ্যাপ্টারটা একটু তোমরা ভালো করে দেখে রাখবে। অটোক্লেভ বলো, স্টেরিলাইজেশন বলো, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। তোমরা যদি কমেন্ট সেকশনে জানাবে যদি চাও, তো আমি নেক্সট তোমাদের অটোক্লেভ অ্যান্ড স্টেরিলাইজেশন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো আজকে আমি শুধু কোয়েশ্চেনগুলো বলছি, তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমরা যদি অ্যান্সারগুলো পারবে নিজের থেকে করতে তো করে নেবে। যদি তোমরা মানে কমেন্টসে জানাবে সেটা কমেন্ট সেকশনে, যদি চাও তো আমি নেক্সট ভিডিওতে অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। তারপর হচ্ছে দেখবে ওটি ওয়ার্ডে যারা ডিউটি করছে ফিউমিগেশন হয়ে থাকে, তো স্টেপস অফ ফিউমিগেশন তোমাদের জিজ্ঞেস করতে ওনারা পারেন। তারপর ধরো কোনো একটা ওটি হয়েছে, ধরো তোমাকে কোয়েশ্চেনে বললেন যে এই ওটিটা হয়েছে, তারপর তুমি টার্মিনেশন প্রসিডিওর বলো, কিভাবে টার্মিনেশন করবে। ঠিক আছে, টার্মিনেট প্রসিডিওর বলতে গেলে তোমাকে কিন্তু ভালো করে বিএমডাব্লিউটা মানে তোমাদের জানতে হবে, বিএমডাব্লিউ সম্পর্কে নলেজ থাকতে হবে, অর্থাৎ কোন বাকেটে কোন মানে জিনিস ডিসকার্ড করবে তোমরা, তো সেটা টার্মিনেশন প্রসিডিওর বলতে গেলে সেটা কিন্তু ভালো করে জানতে হবে, এবং টার্মিনেশনগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। তোমরা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো তোমরা একটু এখন থেকেই দেখতে থাকো যে কিভাবে টার্মিনেট করছে, কোথায় কোন ইনস্ট্রুমেন্ট টার্মিনেট করা হচ্ছে, বা হচ্ছে কোন জিনিসটা কোন বাকেটে ফেলছে। বিএমডাব্লিউ অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টটা তোমরা একটু ভালো করে জেনে রাখবে, ঠিক আছে। তো যে যে চ্যাপ্টারগুলো আমি বলছি সেই চ্যাপ্টারগুলো একটু দেখে রাখবে। নেক্সট দেখো তোমাদের অ্যানাস্থেসিয়া দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো অ্যানাস্থেসিয়া বলতে কি বোঝো, টাইপস অফ অ্যানাস্থেসিয়া, এই কোয়েশ্চেনটা কিন্তু হতে পারে। নেক্সট দেখো ওটি নার্সের কিছু রেসপন্সিবিলিটি থাকে, তো সেটা জিজ্ঞেস করতে পারেন ওনারা, প্রথমেই এই কোয়েশ্চেনটা করতে পারেন যে ওটি নার্স হিসাবে তোমার রেসপন্সিবিলিটি কি রয়েছে, বা ওটি নার্সের কি রেসপন্সিবিলিটি রয়েছে, কি কি রেসপন্সিবিলিটি রয়েছে। নেক্সট হচ্ছে স্ক্রাব নার্স, ঠিক আছে, স্ক্রাব নার্সের রেসপন্সিবিলিটি থাকে, তো কি কি রেসপন্সিবিলিটি থাকবে। তারপর হচ্ছে সার্কুলেটিং নার্স, সার্কুলেটিং নার্স বলতে কি বোঝো, কি কি রেসপন্সিবিলিটি থাকবে। এরপর তোমাদের এইরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন, ধরো কোনো একটা পেশেন্টের কোলোসিস্টেক্টমি ওটি হয়েছে, তুমি তার কি ম্যানেজমেন্ট দেবে, ঠিক আছে, এইরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন। বা ওটির আগের ম্যানেজমেন্ট কি, প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট। যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো তাদের মেইনলি এই কোয়েশ্চেনটা হবে না, যেহেতু কোনো একটা ওয়ার্ড থেকে হচ্ছে ওটিতে পাঠাবে, তো সেখানে বা তোমাকেও করতে পারে যে প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট কি, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট কি। যারা হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ডিউটি করছো, ঠিক আছে, সার্জিক্যাল ওয়ার্ডে, তো তাদের কিন্তু ওটি হয়ে যাবার পর যাদের পেশেন্ট এসে থাকছে তাদের কিন্তু এই কোয়েশ্চেনটা হতে পারে যে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট কি। তো এইরকম টাইপের ওটি থেকে মেনলি এই এই কোয়েশ্চেনগুলোই কিন্তু করা হয়ে থাকে। তো এরপর তোমরা হচ্ছে বিএমডাব্লিউটা একটু পড়ে রাখবে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, হ্যান্ড ওয়াশিং চ্যাপ্টারটা পড়ে রাখবে, আর হচ্ছে তোমাদের যেটা বললাম অটোক্লেভ স্টেরিলাইজেশন এগুলো একটু দেখে রাখবে। টার্মিনেশন প্রসিডিওরগুলো তোমরা দেখতে থাকো, আর কোন কোন ওটি হচ্ছে সেই ওটির কি ম্যানেজমেন্ট তুমি দেবে, বা হচ্ছে মানে সেই ওটির ম্যানেজমেন্ট, আর হচ্ছে তোমাদের পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট কি দেবে, বা ওটি নার্স হিসাবে অ্যাজ এ তোমার রেসপন্সিবিলিটি কি, এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। তো যাই হোক আজকের সেশন এই পর্যন্তই, ওটি ওয়ার্ড নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম। নেক্সট তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব।
তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।